শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি। আর তার সাথে যদি এইরকম মটরশুঁটি দিয়ে নতুন আলু দিয়ে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি হয়, সেটা জলখাবারেই হোক বা রাতের খাবারে জাস্ট জমে যাবে। কড়াইশুঁটির কচুরি আর নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। কড়াইশুঁটি কচুরি করার জন্যে প্রথমে কড়াইশুঁটিগুলো দেখো ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে আমি কাঁচা অবস্থায় মিক্সির জারে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু ভাপিয়ে নিয়ে তারপরে এটা পেস্ট করতে পারো। আমি কাঁচা অবস্থায় দিয়ে দিলাম অল্প একটু আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা দেখো কোনো রকম যেন দানা না থাকে, তাহলে কিন্তু কচুরিটা বেলার সময় ফেটে যেতে পারে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতন রিফাইন তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে কড়ার চারধারটা বুলিয়ে নিলাম। এবারে কড়াইশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। কড়াইশুঁটির মধ্যে যে জলা ভাবটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে নেব। এর মধ্যে দিলাম 1/2 চামচ চিনি, স্বাদ অনুযায়ী নুন আর দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। গোটা জিরে শুকনো কড়ায় একটু নাড়িয়ে চাড়িয়ে গুঁড়িয়ে নিয়েছি, সেটা 1 চামচের মতন দিয়ে দিলাম। আর চেষ্টা করবে যখন কড়াইশুঁটিটা পেস্ট করবে মিক্সির জারে দিয়ে, তখন খুব একটা যেন বেশি জল না ব্যবহার করতে হয়। বেশি জল দিলে শুকানোর সময় কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর যখন দেখবে এরকম পেস্টটা থেকে জলটা শুকিয়ে গেছে, তখন এটা নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। কড়াইশুঁটির পুরটা ঠান্ডা হতে হতে আলুর দমটা করে নেব। আমি এখানে আলুর দম করার জন্যে নতুন আলু ব্যবহার করেছি। আর আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে খোসা সমেতই সেদ্ধ হতে দেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে জল সমেত একটা পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে খোসা সমেত আলুগুলো দিয়ে দিলাম। যখন দেখবে আলুগুলো 80 থেকে 90 ভাগের মতন সেদ্ধ হয়ে গেছে, দেখো ঠিক এরকম সেদ্ধ হয়ে গেছে, তখন এগুলো নাবিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। তোমরা চাইলে কিন্তু খোসা ছাড়িয়েও আলুগুলো সেদ্ধ করে নিতে পারো। আর দেখো খোসা ছাড়াতে কিন্তু খুব একটা ঝামেলা হয় না, খুব সহজেই কিন্তু আলু থেকে খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। সব কটা আলু আমি একই রকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। যেহেতু আমি একই রকম মাপের আলু নিইনি, সেহেতু দেখো কোনোটা বড় কোনোটা ছোট, তাই আমি এগুলোকে দু টুকরো করে নিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে নিয়েছি আমি 3টে টমেটো, 1 মুঠ অর্ধেক কাজু আর 3টে কাঁচা লঙ্কা দু টুকরো করে কেটে নিয়েছি। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। যখন দেখবে তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিলাম 2টো শুকনো লঙ্কা, 3টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, জয়িত্রী আর দিলাম গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ, আমি চপারে চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব। যখন দেখবে পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। এবারে গ্যাসটাকে লোতে করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কার, কাজু বাদামের, সেটা দিয়ে দিলাম 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিলাম 1/2 চামচ চিনি। এবারে গ্যাসটাকে মিডিয়ামে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে কাঁচা লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করেছি। তোমরা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। সামান্য একটু মশলা ধোয়ার জলটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। দিলাম বেশ খানিকটা মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে, যখন দেখবে এরকম তেলটা ছেড়ে দিয়েছে, তখন আবার গ্যাসটাকে লোতে করে দিয়ে দিলাম
2 চামচ টক দই। টক দইটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট এটা কষিয়ে নিলাম। 5 মিনিট এটা আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতন জল। জলটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটা ফুটতে দিলাম। তাহলে কি হবে, মশলার স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকে যাবে। তাই গ্যাসটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে এটা ফুটতে দিলাম। 5 থেকে 7 মিনিটের পর চাপাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের নতুন আলু দিয়ে আলুর দম। এবার এটা নামিয়ে নিলাম। এবারে কড়াইশুঁটি কচুরি করার জন্যে আমি ময়দাটাকে মেখে নেব। অবশ্যই কিন্তু কড়াইশুঁটি কচুরি করার জন্যে ময়দাটা ব্যবহার করার চেষ্টা করো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর তোমাদের যদি মনে হয় আটা দিয়ে করবে, করতে পারো, তবে আমি বলবো একবার ময়দা দিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয়। দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ করে নুন আর 1 থেকে 1.5 চামচের মতন রিফাইন তেল। সব কিছু ভালো করে আগে ময়দার সাথে শুকনো অবস্থায় মাখিয়ে নিলাম। যখন দেখবে এরকম মুঠ করলে বেশ একটা ডেলা তৈরি হচ্ছে, তার মানে ময়মটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। একবারে অনেকটা জল দিয়ে দিও না, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা দেখো ঠিক এরকমভাবে আমি মাখিয়ে নিলাম। খুব একটা নরমও করিনি, আবার খুব একটা শক্তও করিনি। 5 মিনিট এটা রেস্টে রেখে আবার ময়দার ডোটাকে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। আমরা যে লুচি খাওয়ার জন্য লেচি কাটি, তার থেকে একটু বড় লেচি কেটে নিলাম। সব কটা লেচি আগে কেটে নিচ্ছি। প্রথমে ময়দার ডোটা থেকে আগে লেচিগুলো কেটে নিলাম। তারপরে একটা লেচি নিয়ে তালুর মাঝখানে রেখে এরকম গোল করে নিলাম। তারপরে দেখো এরকম আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির আকার করে নিচ্ছি। দেখো ঠিক এরকম বাটির আকার করে নিলাম। তারপরে যতটা সম্ভব কড়াইশুঁটির পুর এর মধ্যে দিয়ে দিলাম। খুব একটা বেশি কম দিও না, যতটা ধরবে ঠিক ততটাই কড়াইশুঁটির পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে ঢুকিয়ে নিয়ে এই সাইড দুটোকে প্রথমে দেখো ঠিক এরকমভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখো ঠিক এরমভাবে মুড়িয়ে নিলাম। তারপরে সব এক জায়গায় করে গোল করে দিলাম। দেখো ঠিক এরমভাবে আবার একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে হাতের তালুর মধ্যে রেখে গোল করে নিলাম। তারপরে দেখো আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির আকার করে যতটা সম্ভব ততটা কড়াইশুঁটির পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে দেখো এরকম দু সাইড দিয়ে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। পুরটা কিন্তু দিয়ে মুখটাকে কিন্তু ভালো করে মুড়িও। আমি দুরকমভাবে দেখালাম, একটা দেখালাম ওরকম দুধ পুলি যেরকমভাবে মুড়তে হয় ঠিক সেরমভাবে, আর একটা এরমভাবে দেখালাম। মুখটা যদি ভালো করে মোড়া হয় তাহলে দেখবে বেলার সময়ও ফাটবে না, আবার ভাজার সময়ও ফাটবে না। একই রকমভাবে সব কটা আগে কড়াইশুঁটির পুর ভরে লেচিগুলোকে রেডি করে নিলাম। তারপরে একটা লেচি নিয়ে রিফাইন তেলের মধ্যে একটু ডিপ করে আলতো হাতে আমি লেচিটা বেলে নিচ্ছি। দেখো খুব একটা বেশি কিন্তু চাপ দিয়ে বেলো না, এরকম আলতো করে বেললে কি হবে, তাহলে ফেটে যাবে না। দেখো ঠিক এরমভাবে আলতো করে আমি বেলে নিলাম। আবার একটা তোমাদের বেলে দেখাচ্ছি। একটা লেচি নিয়ে নিলাম, রিফাইন তেলে ডিপ করে তারপরে দেখো আলতো হাতে এটা বেলে নিচ্ছি। আলতো হাতে বেললে কি হবে, দেখবে ফেটে যাবে না, তাই সাবধানে এটা আলতো হাতে বেলে নেবে। বেশ কয়েকটা একই রকমভাবে বেলে নিলাম। আর এদিকে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে গরম হতে দিয়েছিলাম। যখন তেলটা ভালো মতন গরম হয়ে গেছে তখন কচুরিটা দিয়ে দিলাম ভাজার জন্যে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব।
দেখো কড়াইশুঁটির কচুরিটা কি সুন্দর ফুলছে দেখেছো, আর ফেটেও কিন্তু যায়নি। পেস্টটা যদি ঠিক করে করা হয় কড়াইশুঁটির, আর ময়দার ময়ামটা যদি ঠিক করে দেওয়া হয়, তাহলে দেখবে পুরটা কিন্তু বেরিয়ে যায় না। দুদিকটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিলাম। আবার একটা দিয়ে দিলাম, উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আর দেখেছো, দেখো সব কটা কিন্তু বেশ ফুলছে। একই রকমভাবে সব কটা ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। সব কটা কচুরি আমি ভেজে নিলাম। এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। আর দেখো কচুরিটা যেমনি নরম হয়েছে, আর ভেতরের পুরটা দেখেছো কতটা ভর্তি করে দেওয়া হয়েছে, তাও কিন্তু এটা ফেটেও যায়নি, আর কচুরিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেওছে। আমার এই কড়াইশুঁটির কচুরি আর নতুন আলু দিয়ে আলুর দম রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।